আপনাদের কি মনে হয় না যে রাস্তাঘাটে তোমরা যতদিন ছিলা ততদিন ট্রাফিক জ্যামটা একটু বেশি লাগছিল? জি জি জি। দেশের অবস্থা যখন ভালো ছিল বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ছিল আপনারা তখন ছিলেন না। আপনারা আছেন হলো সরকার অবতরণের পরে বা ছাত্র আন্দোলন থেকে। তো আগের অবস্থা কি ভালো ছিল না এখনকার অবস্থা ভালো? আপনারা মানে কোনটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন? এখনকার অবস্থা বলবো ভালো, বিকজ তার মানে আইন শৃঙ্খলা বাহিনী আগে কোনো মানে দেশটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারে নাই, আপনারা আসার পর কন্ট্রোল হচ্ছে। যে কন্ট্রোল করতে পারে নাই। প্রথম কথা একটা, আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা জানেন যে বাংলাদেশে এখন রাস্তায় যে ট্রাফিক যে বিষয়গুলো মেনটেন করতেছে ছাত্ররা, এর জন্য আমরা একটা উদ্যোগ নিছি, সেটা হলো যে তাদেরকে আমরা পানি বিতরণ করব এবং তাদের কাছ থেকে জানবো যে কার কি মনোভাব বা তাদের এই ছাত্র আন্দোলন থেকে শুরু করে এই ট্রাফিক রুলসগুলো মেনটেন করার মাধ্যমে তারা কি কি অভিজ্ঞতা অর্জন করছে। তো এত কথা না বাড়াই গাইস, আমি চাই আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন। তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা রাস্তায় বের হয়ে দেখলাম যে রাস্তায় আগে যে পেইন্টিংগুলো ছিল সেগুলো তারা মুছে ফেলে তারা নতুন করে পেইন্টিং করতেছে এবং আমাদের এই সুন্দর বাংলাদেশটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতেছে। আর যারা এখন রাস্তায় ট্রাফিকের দায়িত্বগুলো মেনটেন করতেছে, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, তো তাদের কষ্ট যেন একটু হলেও লাঘব হয়, এর জন্য আমরা তাদেরকে পানি বিতরণ করতেছিলাম এবং তাদের থেকে আমরা শুনলাম যে তারা এই কর্মসূচিগুলো থেকে তারা কি কি অভিজ্ঞতা অর্জন করছে আর ভবিষ্যতে তারা এই দেশ সংস্কারের জন্য আর কি কি স্টেপ নিতে চায়। আমরা এখন দেখতে পেলাম আপনারা একটা গাড়িকে সিগন্যাল দিয়ে আটকাইলেন, কারণটা কি ভাই? আচ্ছা, এখানে আমরা এটা করতেছি, বর্তমানে এখানে আমাদের কিছু আপনারা খুব ভালো করে জানেন যে অসংখ্য ড্রাইভার যারা তাদের লাইসেন্স ছাড়া বের হয়ে যায় এবং তাদের লাইসেন্সটা এক্সপায়ার্ড হয়ে যায় এবং সেটা পরে যাচ্ছে। এই জন্য আমরা যারা গাড়ির রাস্তার মাঝখানে যাত্রী নামাচ্ছে তাদেরকে আমরা সাইড করতেছি। সাইড করার পর তাদের গাড়িতে লাইসেন্স দেখতে চাচ্ছি এবং তাদের যদি লাইসেন্সে কোনো যদি দেখে আমার প্রবলেম আছে বা কোনো সমস্যা হয় তাদেরকে আমরা সেটা ওয়ার্ন করে এবং তাদের ফিক্স করতে পারি। যেমন আমার মাত্র যেটা দেখলেন যে ছিল ওনার লাইসেন্স এক্সপায়ার হয়ে যাবে কিছুদিনের মধ্যে, ফলে ওনাদেরকে আমরা বললাম এবং সে মোবাইলে কাজ শো করছে এবং তাদের এক্সপায়ার ডেটের কিছু লেখা নেই, ফলে আপনাকে ওয়ার্ন করলাম। এবং আমাদের এখানের মধ্যে কয়েকজন এরা আছে যারা হচ্ছে আমাদের প্রতি মানে কি বলে হামলা দেয় এক প্রকার বলতে গেলে, তারা খুবই রুড বিহেভিয়ার করে, তারা খুব খারাপ আচরণ করে। এই জন্য তাদের যতটুকু পারছি আমরা সতর্ক করতেছি এবং বুঝাচ্ছি এবং তারা যাতে রাস্তাটা আসেন নেই এবার জাতির ঘরে নামার কথা আমরা গেট লাগাতে বলতেছি এবং অনেকে আছে যারা শুনতেছে বা অনেকে শুনতেছে না। এবং এমনও হচ্ছে যে যারা কন্ট্রাক্টর যারা আছে তারা এত খারাপ, তারা হচ্ছে মুখের মধ্যে গায়ের মধ্যে থুতু মেনে চলে যাচ্ছে, এরকম কাজ করতেছে। ফলে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যাতে ওনারা নিয়মগুলো মেনে চলে এবং আমাদের যে বাস স্ট্যান্ড যেটা এখানে ওনাকে গায়ে থামতে বলছে। এটাই, ধন্যবাদ। তো গাইজ আজকের এই দিনটার পুরোপুরি প্ল্যানটাই ছিল আব্দুল মনিম লিমিটেডের মিস্টার মহিউদ্দিন মনিম ভাইয়ের। তো মনিম ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। তো আপনারাও যে যা পারেন ছাত্রদের পাশে দাঁড়াবেন। আর এখানে আমার ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।